মান সামা রমজান মিন আওয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুম। 11 নম্বর হাদিস হুজুর বলছেন কি, যে ব্যক্তিটা চাঁদ থেকে রোজা রাখলো, খারাজা মিন জুনুবিহি, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলা যাবে না? রোজা রাখলে জীবনের গুনাহ maaf হয়। রাজাতুম মিনান নিরান, হুজুর বলছেন এই 20 থেকে নিয়ে যারা রোজা রাখবে আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দান করবেন। কায়াউমিন ওয়ালাদাতুম, তার মানে হুজুর বলছেন মায়ের পেট থেকে বাচ্চারা যেমন নিষ্পাপী হয়ে আসে, ওই রকম রমজান মাসের শেষ তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে তারা মাসুম বেগুনাহ হয়ে যাবে। জোরে বলুন। হুজুর বললেন রোজা রাখার পর ইফতার করার সময় যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি তাকে দেয়, মান সাকা সাইমান সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, হুজুর আমার জানিয়ে দিলেন এক গ্লাস পানি তাকে পান করতে দিল, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি পানি দিয়েছেন পান করার জন্য, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনেতে ওই ব্যক্তিকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। রমজান মাসে কার খাওয়াবো? অনেকে বলে কার খাওয়াবো রে? তোমার নিয়ত হলো খাও, তুমি নির্বাচন করছো কেন? দাও, রোজাদার মনে করে তুমি ছেড়ে দাও। রোজাদার এই রোজাটা কবুল হয় না। কচি 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 বাচ্চারা নিষ্পাপী, যাদের উপরে রোজা ফরজ হয়, নামাজ ফরজ হয়, উযু ফরজ হয়, ওরা ইফতারটা দেখে খুশি হয়। একবার ডান দিকে বসে, চুপ কর আজান, আবার বাম দিকে বসে, দেরি কর দেরি কর, ইফতারে হাত দিয়ে আঙুলটা দিয়ে একটু চুষ, আনন্দে বিভোর। আল্লাহ ফেরেশতাদের ডেকে নিয়ে বলে, মালাইকারা আমার এই বান্দার রোজাটা তো আমি কবুল করি না, এই বাচ্চাটা কি করছে দেখতো। আল্লাহ এই বাচ্চাটা খুব খুশি, নিষ্পাপী বাচ্চা খুব খুশি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, এই নিষ্পাপী বাচ্চা ইফতার দেখে যখন খুশি হলো, আমি আল্লাহ পাক এই ইফতারটা কবুল করে নিয়ে আমি আল্লাহ রোজাদারের রোজাটা কবুল করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ক্যান্সার রোগ দূর হয় এই দোয়া পড়লে, হসপিটাল যাওয়া বন্ধ হয় এই দোয়াটা পড়লে, ভেলোরে যাওয়া বন্ধ হবে এই দোয়াটা পড়লে, হসপিটালে শোয়াটা বন্ধ হবে এই দোয়াটা পড়লে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ربكم أعلم بما في نفوسكم وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعامرا
আলাম তারা ইলাল্লাযীনা ইযাক্কিনা আনফুসাহুম বালিল্লাহি ইযাক্কি মান ইয়াশাউ আলা ইযলামুনা ফাতিলা। وقال النبي صلى الله عليه وسلم أن القوم يبعث الله عليهم العذاب حتما مقضيا فيقرأ صبي من صبيانهم في الكتاب الحمد لله رب العالمين فيسمع الله تعالى فيرفع عنهم بذلك العذاب 40 سنة। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ওয়া আওলাদে মুজাদ্দিদুজ জামান, সমবেত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, পর্দার আড়ালে পর্দা নশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার শরীফে অফুরন্ত রহমত। পৃথিবীর এমন একটি দুর্গন্ধময় পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদের মতো ব্যক্তিদের ছড়ানে খালি 19 ফাল্গুন বাৎসরিক ইসালে সবে শেষ সময় এই শবে বরাতের মাসে শরীক হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবার শরীফে শুকর আদায় করার জন্য সবাই মিলে আসুন বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে নিয়ে অনেক ওয়াজ শুনেছে, আমি তো আপনাদের সেই একটা কথা জানা ছাই ফেলতে ভাব করো। যখন আলেম আসেনি ছিলাম, বৃষ্টি হয়েছে পালাচ্ছে অনেকে, আমি আছি কথা বলি। তবে কিছু কিছু মানুষ সামনে বসেছিলেন, তারা নাই, জোকের মতো জুড়ে বসে থাকত, উঠত না। আজ তারা কবরের মানুষ হয়ে গেছে। 57টা দেশ হলো মুসলমান, 57টা রাষ্ট্র হলো মুসলমানের। কত বড় শক্তি! সেই মুসলমানের পায়ের নিচে সোনার খনি, সেই মুসলমানের পায়ের নিচে তেলের খনি। কিন্তু বর্তমানে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে কারা? কথা বলবো না, কথা বলবো না। এত জোর, এত শক্তি, এত অর্থ থাকা সত্ত্বেও ইসরায়েলের কাছে আর মার্কিনের কাছে পেটাই খাচ্ছে কারা? কি গো? মুসলমান না? কেন কেন? এই জন্য এরা কোরআনের কানুনকে মানে না। কোরআনের যে কানুন আছে সেই কানুনটা মানে না। আল্লাহ পাক জানিয়েছেন জাতির শেষ ভাগের ইবাদত চোখের পানি আমি আল্লাহ কবুল না করে থাকতে পারি না। এই রাতের শেষ ভাগের ইবাদত গরিব মানুষ হজ করতে পারে না। আল্লাহ রাসূল বললেন আমার নামের মাহফিলে যারা বসে যাবে, শরিয়াতের মাপকাঠির মাহফিল, ওই মাহফিলে যারা বসে যাবে, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি উমরা হজের সমতুল্য সওয়াব তারা পেয়ে যাবে। জোরে বলা যাবে না? উমরা হজের সওয়াব পাচ্ছে। উমরা হজ রাসূল বললেন আমার হুজরা ঘর থেকে নিয়ে মেরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাত, এটা বেহেশতের বাগান। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা গরিব মানুষ তারা আসতে পারে না, তারা মক্কা শরীফ মদিনা শরীফে আসতে পারে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জারি দিলেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে নবী আমার জানিয়ে দিলেন শরিয়াতের মাপকাঠির মাহফিলে যারা বসে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমি রাসূল বলে দিলাম ওটাও বেহেশতের বাগান বলে ঘোষণা করলাম।
মিশকাত শরীফের হাদিস, এটা বেহেশতের বাগান। যাও, ওরা গরিব মানুষ হজ করতে পারে না, আমার মজলিসে বসতে বলো, ওখানে বসে কাঁদতে বলো। মান ইত্তাবারাত কাদমাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলান নার। আল্লাহ নবী জানালেন আমার মাহফিলে যাবার জন্য একটা কদম বাইর করলেন, ওই কদম বাইর করার সঙ্গে সঙ্গে তার নামায়া আমলেতে তামাম জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার জানিয়ে দিলেন ফাতাসালুনাল জান্নাতা ওয়া তাউজুনা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে পানা মাংতিছি, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিন। আমার আব্বা নবী বললেন ওই ছেলেটা যদি একটা বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার বাপ মার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, ওয়াজিল কুরবা, তার নিকটতম আত্মীয়র সঙ্গে যেন ভালো ব্যবহার করে, ওয়াল ইয়াতামা, যারা বাফারা এতিম তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারে, ওয়াল মাসাকিন, যারা শরিয়াতের মাপকাঠি ফকির তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, ওয়াকুলুল নাসি হুসনা, আল্লাহ পাক জানিয়ে দিলেন तमाम বান্দা বান্দির সঙ্গে ভালো ব্যবহার করা, ওয়াকিমুস সালাত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 6 নাম্বার তাকে আমি নামাজ দান করলাম, আমি জানিয়ে দিলাম 6 নাম্বার যেন তারা নামাজ আদায় করে। রাসূল আমার জানিয়ে দিলেন যেখানে নামাজের কথা হবে ওই জায়গায় রোজার কথা হয়, আর কটা দিন পরে আল্লাহ পাক রোজা দান করবেন। ওয়া রাহমাতুম মিনাল্লাহ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া নাজাতুম মিনান নিরান। এই মাসের শেষে 29 তারিখে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা মেম্বার শরীফে বসে ওই জায়গায় বললেন আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাকা ইনদা মালিকিকুম ওয়ারফাইয়া ফি দারাজাতিকুম ওয়া খাইরিল লাকুম মিনাজ যাহাবি ওয়াল ওয়ারাক। হুজুর আমার জানিয়ে দিলেন 6 নাম্বার হাদিসটা হুজুর বললেন, হে জানিয়ে দিলেন ও সাহাবায়ে কেরামেরা আমি কি তোমাদের সব শিক্ষা দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের সব শিক্ষা দেবেন। হুজুর আমার জানিয়ে দিলেন আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়ারফাইয়া ফি দারাজাতিকুম। তোমরা এমন একটা জিকির করো আল্লাহর কাছাকাছি হয়ে যাও, তোমরা এমন একটা জিকির করো তোমাদের মার্তবা দরজাটা যেন বেড়ে যায়, তোমরা এমন একটা জিকির করো দুনিয়ার সমস্ত মালগুলো আল্লাহ যদি সোনা চাঁদি বানিয়ে দেন, ওই ব্যক্তিদের সোনা চাঁদিটা দিয়ে দান করলে যতটা সওয়াব হবে, আল্লাহ নবী বললেন আল্লাহর নামে জিকির করলে অতটা সওয়াব তার নামায়ে আমলে নসিব হয়ে যায়। জোরে বলা যাবে না? 8 নম্বর হাদিস, 8 নম্বর হুজুর বললেন রমজান মাস কাছাকাছি আর শাবান চর্চা শেষ, হাজা শাহরুন মুবারক, এই তোমাদের কাছে একটা মুবারক মাস এসেছে। চাঁদ উদিত হওয়ার পর জানিয়ে দিলেন রহমাতুম মিনাল্লাহ, প্রথম 10 ভাগ 1 থেকে 10 পর্যন্ত আল্লাহর রহমত। 10 নম্বর হাদিস ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, মান সামা রমজান মিন আওয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুম। 11 নম্বর হাদিস হুজুর বলছেন কি, যে ব্যক্তিটা চাঁদ থেকে রোজা রাখলো খারাজা মিন জুনুবিহি, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলা যাবে না?
রোজা রাখলে জীবনের গোনা মাফ হয়। হুজুর বলছেন এই 20 থেকে নিয়ে যারা রোজা রাখবে আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দান করবেন। কায়াউমিন ওয়ালাদাতুম, তার মানে হুজুর বলছেন মায়ের পেট থেকে বাচ্চারা যেমন নিষ্পাপী হয়ে আসে, ওই রকম রমজান মাসের শেষ তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে তারা মাসুম বেগুনাহ হয়ে যাবে। জোরে বলুন। হুজুর বললেন রোজা রাখার পর ইফতার করার সময় যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি তাকে দেয়, মান সাকা সাইমান সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, হুজুর আমার জানিয়ে দিলেন এক গ্লাস পানি তাকে পান করতে দিল, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি পানি দিয়েছেন পান করার জন্য ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনেতে ওই ব্যক্তিকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। রমজান মাসে কার খাওয়াবো? অনেকে বলে কার খাওয়াবো রে? তোমার নিয়ত হলো খাও, তুমি নির্বাচন করছো কেন? দাও, রোজাদার মনে করে তুমি ছেড়ে দাও। রোজাদার এই রোজাটা কবুল হয় না। কচি 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 বাচ্চারা নিষ্পাপী, যাদের উপরে রোজা ফরজ হয়, নামাজ ফরজ হয়, উযু ফরজ হয়, ওরা ইফতারটা দেখে খুশি হয়। একবার ডান দিকে বসে চুপ কর আজান, আবার বাম দিকে বসে দেরি কর দেরি কর, ইফতারে হাত দিয়ে আঙুলটা দিয়ে একটু চুষ আনন্দে বিভোর। আল্লাহ ফেরেশতাদের ডেকে নিয়ে বলে, মালাইকারা আমার এই বান্দার রোজাটা তো আমি কবুল করি না, বাচ্চাটা কি করছে দেখতো। আল্লাহ এই বাচ্চাটা খুব খুশি, নিষ্পাপী বাচ্চা খুব খুশি। আল্লাহ পাক জানিয়ে দিলেন মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, এই নিষ্পাপী বাচ্চা ইফতার দেখে যখন খুশি হলো, আমি আল্লাহ পাক এই ইফতারটা কবুল করে নিয়ে আমি আল্লাহ রোজাদারের রোজাটা কবুল করে নিলাম। জোরে বলা যাবে না। অনেকে বলছে কার খাওয়া? মসজিদে ইফতার পাড়ায় এই বাচ্চারা খায়, খেতে দাও খেতে দাও, অসুবিধা নেই। তোমার নিয়ত হলো দান করো, তুমি দান করে যাও, নির্বাচন করো না। এটা নির্বাচন করো না। গরিবের ছেলে কি ধনীর ছেলে কি মধ্যবিত্ত ছেলে ওটা দেখো, উদ্দেশ্য দান করা। এই নিয়ত করে তুমি দাও, জলসা করছো তাবারকের জন্য তুমি দিয়ে দাও। অনেকে বলে মেরে খায়, অনেকে বলে আত্মসাৎ করুক, করতে দাও, করুক না, পরে বুঝবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, খানকার টাকা, জলসার টাকা কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কথা বুঝলে? এই যে বসেছেন, এই বসাটা সবার কপালে নয়। এই যে রবিবার দিনগত রাত, আজ রবিবার দিনগত রাত তো কি রবিবার না শনিবার? তাহলে এই যে রবিবার দিনগত রাত আর সোমবার দিনের প্রথম জগতের বুকে কে এসেছিলেন জানা আছে? জানা আছে? রবিবার দিনগত রাত আর সোমবার দিনের প্রথম আখেরি জামানার নবী এসেছিলেন। জোরে বলুন। এই টাইমটা পেয়েছে, এই টাইমটা পেয়েছে। ফের আবার শবে বরাতের শেষ লগন, শেষ টাইম পেয়েছে। তাকদীর, এটা নসিব, বুঝলেন? এটা নসিব।
এটা তো জিয়ারাতের মাস, এটা তো সবর সানির মাস, এটা তো কবর জিয়ারাতের মাস। কি এটা তো তওবার মাস, এটা তো জিকির আজকার করার মাস, এটা তো চোখের পানি ঝরানোর মাস, এটা বকশে দেওয়ার মাস, বকশে দেওয়ার মাস। চাতক পাখির মতো তাকিয়ে আছে, বিছানায় শুয়েছিল বাচ্চাটা, একটা হাত বাপ ধরেছে, একটা হাত মা ধরেছে। ওঠ কচি, ওঠ 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 বাবা, ওঠে না, চোখ খোলে, ওঠ না রে। পানি নিয়ে চোখে ছিটা মারছে, পানিটা নিয়ে চোখে মুখে দিয়ে ধুইয়ে দিয়েছে, চোখ চলা। কি কষ্ট। খাদ্য নিয়ে সামনে খা, খাবো না এখন, খাবো, খা বাবা খা। গালটা ফেরে গালের মধ্যে জোর করে দিয়ে পানিটা নিয়ে ঢোক মার। ভাইরা বাবাজিরা, সেই বাপ মা কোথায় গেল? চিরতরের মতো বিদায় নীরব নগরে শুয়ে আছে। এ বাচ্চার দলেরা, ও বেটা বেটির দলেরা, এত তাড়াতাড়ি তাদের কথা ভুলে গেলে তাদের জন্য একটু হাত তুলে দোয়া চাইবে না? মানাস বাহালিল্লাহি মতিয়ান ফি ওয়ালাদাইহি আসবাখালাকু বাবানি মাতুহানি মিনাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, সকালবেলা যখন তাদের জন্য দুটো হাত তুলে দোয়া চায়, বাপের মায়ের কথা উচ্চারণ করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ও বাপ মার কথা বলেছে, বাপ মার কথা জবান দিয়ে প্রকাশ করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আমি এত খুশি হলাম আমার ওই বান্দা বান্দিরা বাপের মায়ের কথা উচ্চারণ করলো। এইটাই পর্যন্ত পিছনে যত গোনা ছিল আমি আল্লাহ গাফফার নামে উসিলা করে মাফ করে দিলাম। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আল্লাহ মাফ করে দেন, বাপ মার জন্য দোয়া চাই। ও ভাইরা বাবাজিরা, আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা পাক জবানে জানালেন, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে আমার নবীজি জানিয়ে দিলেন, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের দুটি দরওয়াজা খুলে দেয়। দোয়া চেয়েছেন তার জন্য, কার জন্য? বাপ মার জন্য। 5টা মিনিটের জন্য চোখ বন্ধ করে মাথা নিচু করে একটু খেয়াল করো তো, আমার বাপ আমার মা কি করে কি সুন্দর ভাষায় আমাকে ডাকতো। আজ কই? আজ তো নেই নজরে, সামনে নেই, সামনে নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এর মধ্যে এক খতম কোরআন শরীফ আছে, এক পারা কোরআন আছে, 4টে লোক বিক্রি হচ্ছে, 4টে লোক বাজারে তুলেছে। একজন বলছে আমি একটা লোক নেব আমার সংসারের কাজ করার জন্য, কিনে নিলে। আরেকজন গিয়ে বলছে আমি একটা লোক আমার ব্যবসা বাণিজ্যে লাগিয়ে রাখবো, তাকেও কিনে নিলে। একজন বললেন আমার হাট বাজার করার জন্য, সেও কিনে নিলে। বাবা তুমি হাট বাজার করতে পারবে? ওকে কিনে নিলে। আরেকজন জিজ্ঞাসা করছে তুমি কে, তুমি মাটি কাটতে পারবে? বলছেন না। কেন? বলে আমার নদীর ধারে ঘর আছে, বান ডাকে, পানি ওই সময় উত্তাল হয়ে নদীর ভেড়ি ছাপান দিয়ে চলে আসে, মাটি কেটে ভেড়ির উপর তুলে রাস্তার উপর তুলে উঁচু করতে হবে। আমি তো পারবো না বাবা, আমি তো পারবো না। তাহলে কি হবে?
কেন পারবে না? ওই যুবকটা বলে ফেলল আমি কোরআনের হাফেজ। জোরে বলে কিসের হাফেজ? কোরআন শরীফের হাফেজ। তুমি কি করতে পারো বাবা? উনি বললেন আমি তোমার নদী যে বান আসে ও বানটা ঘুরিয়ে দেবো। জোরে বলে এই জোরে বলা যাবে না? আমি ওকে ফেরত দেবো। কি করে দেবে? তুমি কি করে ফেরত করবে বলো? যে নদী বানটাকে ওই নদীর ভেড়িতে আমি বসে যাব, আল্লাহর কোরআন শরীফটা সূরা বাকারা পাঠ করব, আমি আল্লাহর কোরআনটা সূরা ইয়াসিন পাঠ করব, আমি আল্লাহর কোরআনটা সূরা রহমান পাঠ করব, আমি আল্লাহর কোরআনটা সূরা ওয়াকিয়া পাঠ করব, আমি আল্লাহর কোরআনটা সূরা মুলক পাঠ করব। নদীর ধারে বসবাস করে বড় চিন্তা আপনার। বানটাকে কি অবস্থা বলুন? আমার ঘর বাড়ি ডুবে যায়, আমার সমস্ত বাগানের ফসলগুলো নষ্ট হয়, আমার পুকুরের মাছগুলো চলে যায়, এত মাটি দিয়ে উঁচু করে দিই তবুও ওই জায়গা পানি ছাপান দিয়ে আমাদের সব ডুবিয়ে দেয়। কোরআনের হাফেজটা বললেন চিন্তা করবেন না, বানটা কখন আসবে আমাকে জানিয়ে দিন। হাফেজ সাহেবকে জানিয়ে দিল। ওই হাফেজ সাহেব নদীর ভেড়ির উপরে বসে গেলেন। ওই অবস্থায় বললেন আজকের বান ডাকছে। ওই বান যখন ডাকে পানিটা ছাপান দেওয়ার জন্য তৈরি। আল্লাহর কোরআনে হাফেজটা উনি ওই সময় আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করেন। আল্লাহর কোরআন শরীফের আয়াতটা যতদূর পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায় ততদূর পর্যন্ত বানটা এসে আল্লাহর কালামের উসিলায় ফেরত হয়ে চলে যায়। জোরে বলা যাবে না? 65টা ছেলের মাথায় পাগড়ি হলো আজ। 65 কোরআনের হাফেজ, হাদিস শরীফ, বুখারী শরীফে আর মুফতি হয়েছে। আমি ওই কয়েক হাজার লোকের খাইয়েছে আজকে পানি খালি ইয়াসিন মোল্লার ছেলেরা। ওখান থেকে চলে গেলাম বসিরহাটে। 65টা ছেলের মাথায় 2 লাখ টাকা কে দেবে? এই বাচ্চাদের দিকে তাকিয়ে তফসিয়ায় আব্দুল ওহিদ বলে 2 লাখ টাকা দিয়ে দিলেন। ওই বাচ্চার দিকে লক্ষ্য করে 2 লাখ। 50,000 চেয়েছি দিয়েছি, 1 লাখ চেয়েছি দিয়েছি, 5,000 চেয়েছিলাম দিয়েছি, 20,000 টাকা চেয়েছি তাও দিয়েছি, 10,000 টাকা চাইলাম, কয়েকটা মাওলানা দিলেন। আর বললাম 1,000 করে দাও। 1,000 করে 100 লোক দিয়েছি। তাহলে কত হবে? 1,000 100 লোক দিলে কত হবে গো? 1 লাখ। 1 লাখ টাকার গাদা। তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে আসছে। আবার ডাক পড়ছে ঘুঁটিয়ারি থেকে, আসো। আবার ডাক পড়ছে আমার পাথরঘাটা থেকে। আমি পাথরঘাটা যাব না। বলে আপনি না আসলে গরুকে তুলতে। ওয়াজ 2 ঘন্টার জায়গা 3 ঘন্টা করে, কিন্তু চাঁদা তোলা কষ্ট। এই যুগ মাটি এখন নরম না শক্ত? কথা বলে মাটি শক্ত হয়ে এখানে ওয়াজ করলে হু হু করে কাঁদতো। এখন মুচকে মুচকে হাসে আর নাতে কাটি দেয়। কাটি দে, তোর কাটি দে দেবে। কাটি তো দেবে রে। তুই বাপের কথা মায়ের কথা ভুলে বিছানায় শুয়ে আছিস, বাপের মায়ের কথা মনে করলি না, জিয়ারাতে সব রেসানি শরীক হলি না। ছোট ছোট দৌড়াদৌড়ি করে চলে এলাম কুটিয়ার শরীফ। হুজুর খাবো কখন? টাইমটা বলো। তো বলে সে একজন আসেনি। কি হবে বল? আপনি উঠে যান, এই জলসা আপনার হাতে। আমি খুব দুর্দিনের জলসাটা করেছিলাম। ওরা এই ডেটটা ফেলেছে, হুজুরের ডেট। সে হুজুর মিস করছে। উঠলাম, এখানে খালি ফোন যাচ্ছে, চলে এসো চলে এসো।
আচ্ছা আমি মানুষ, আমি কতক্ষণ বলবো? একটা মৌলভী সাহেব 1.5 ঘন্টা 2 ঘন্টা ছুট মেরে পালাচ্ছে, উজু করছি, উজু করার সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, আমি কটা পর্যন্ত বলবো বলে? আমি তো একটা মানুষ, আপনাদের নজরে দেখতে পাচ্ছেন একটা মাওলানা 2 ঘন্টার বেশি বলতে চায়, ঘড়ির কাঁটা ঘুরতে দেয়, 3 ঘন্টা 4 ঘন্টা করে বলে, তার উপরে চাঁদা তো, তবু জমাত খারাপ, তবু জমাত খারাপ।